চলে আসবি। ঠিক আছে। মা, স্কুল থেকে চলে এসেছি। কোথায়? বলছিলাম আমি একটা আপনার মেয়ের জন্য ভালো সম্বন্ধ এনেছি। দেখুন তাহলে কি করবেন আপনি, কারণ ছেলে তো। আমাদের কোনো অসুবিধা নেই, খালি দেখুন যদি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি যত তাড়াতাড়ি পারি সম্ভব যদি হয়ে যায় বিয়েটা। কখন স্কুল থেকে মন খারাপ কেন? কি হয়েছে? এই মাত্র দেখলাম কি একজন এসেছিল, কিছু বলছিল। আজকে তোকে দেখতে এসেছিল, কালকে তোকে আবার দেখতে আসবে। আমাদের ছেলেকে খুব পছন্দ হয়েছে। কাল থেকে আর স্কুল যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই থাকবি। না, আমি স্কুল যাব, আমি বিয়ে করব না এখন, আমি স্কুল যেতে চাই। না, তোকে আর স্কুল যেতে হবে না, আমরা সব ঠিক করে ফেলেছি। কাল থেকে তোকে আর স্কুল যেতে হবে না, বাড়িতেই থাকবি। না, আমি থাকবো না, আমি স্কুল যাব। আমার কথাই শেষ কথা, তোকে আর স্কুল যেতে হবে না। মর্নিং মর্নিং। তোদেরকে আজকে পার্টস অফ স্পিচ পড়াবো। কি ব্যাপার, তোদের অর্পিতা আজকে আসেনি? অর্পিতার বাড়ি থেকে ওর মা বাবা বিয়ে ঠিক করে দিয়েছে, ওই জন্য স্কুলে আসেনি। আপনি একটা কিছু করুন স্যার। কি বলছো তুমি? ও তো এই সবে ক্লাস 9 পড়ে, এখন থেকে ওর বিয়ে ঠিক করে দিয়েছে। তুমি কি ওর বাড়িটা আমাকে দেখাতে পারবে? আপনি শুনলাম নাকি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন? ওর তো এখনো 18 বছর হয়নি, ও তো ক্লাস 9 পড়ে এখন। করবো, এরকম গরিব ঘরের মেয়ে, এত ভালো একটা সম্বন্ধ এসছে, কিছু করার নেই। আর এত ভালো সম্বন্ধ তো টপ করে পাওয়া যায় না। আপনারা যেটা করছেন এটা কিন্তু ঠিক করছেন না। ওরা এখনো 18 বছর হয়নি, এটা কত বড় অপরাধ আপনারা জানেন? আপনারা যদি এটা এখন না বন্ধ করেন, আমি এক্ষুনি পুলিশকে ফোন করবো। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। স্যার এখনো 18 বছর হয়নি, এর পরিবার থেকে বিয়ে দিয়ে দিচ্ছে। কি করবো স্যার, গরিব ঘরের মেয়ে, একটা ভালো সম্বন্ধ ঘটক মশাই নিয়ে এসছে। কই ঘটক কই? এই যে স্যার ঘটক। আপনি জানেন মেয়েটার বয়স কত? আপনি দেখাশোনা এনেছেন, সম্বন্ধ এনেছেন, জানেন মেয়ের বয়স কত? না স্যার আমি জানি না স্যার। এই একে তোলো, ভ্যানে তোলো। স্যার ভুলে গেছে। আমার ভুলে গেছে, আমি আর কোনোদিন করবো না। ও যতদিন পড়তে চায় পড়ুক, আমরা পড়াবো। ওর ইচ্ছা গেলে তখন বিয়ে করবো। যেন মনে থাকে কথাটা। হ্যাঁ স্যার।